বিজিবির গাড়ি থেকে যাদের নামানো হচ্ছে তারা বিএসএফ এর করা পুশিনের শিকার। এদের বেশিরভাগই শিশু। চোখে মুখে অজানা আতঙ্ক আর সীমান্তের দীর্ঘ পথ পাড়ি দিয়ে ক্লান্ত তারা। হতদরিদ্র অভাবী এই মানুষগুলো নতুন গন্তব্যের খোঁজ করতে গিয়ে এখন হারিয়েছে একুলকুল দুই। মায়াভরা মুখগুলি কেবলই মনে করিয়ে দেয় ভালো নেই তাদের কেউই। বৃহস্পতিবার ভোরে পঞ্চগড় সদর উপজেলার বড়বাড়ি সীমান্ত দিয়ে পুশিন করা হয় ২১ জন মানুষকে, যার মধ্যে ১৩ জন শিশু, ৬ জন নারী ও ২ জন পুরুষ রয়েছেন। দেশের সবচেয়ে উত্তরের জেলা পঞ্চগড়। ইচ্ছে হলেই সীমান্তের নিজস্ব আলো নিভিয়ে দিব্যি পুশিন করছে বিএসএফ সদস্যরা। আর এই লাইট বলেন, এখানে যে ফেন্স বলেন, এগুলো সবকিছু ওদের করা, কন্ট্রোলটা ওদের হাতে। ওরা ওদের সুবিধার জন্য লাইট অফ করে, অন করে। প্রতিবার জানিয়েছি আমরা, একেবারে ফ্ল্যাগ মিটিং করে বলেছি এরপরে পুশিং করলে কিন্তু আমরা পুশ ব্যাক করে দেবো। জানা যায় আটককৃতরা দীর্ঘদিন ভারতের গুজরাটে বসবাস করে আসছিলেন। কেউ বাসাবাড়িতে কাজ করতেন আর কেউ শ্রমিক হিসেবে। গত ২১ মে ভারতের পুলিশ তাদের ধরে কলকাতায় নিয়ে আসে। পরদিন ৯৩ বিএসএফ ব্যাটালিয়নের টিয়াপাড়া ক্যাম্পে নিয়ে যাওয়া হয় তাদের। ওই ক্যাম্পের সদস্যরাই তাদের বাংলাদেশে পুশিন করে। পরে বিজিবির জংদর ভাঙা ক্যাম্পের সদস্যরা তাদের আটক করে পঞ্চগড় সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করে। আটককৃতরা দাবি করেছেন তারা খুলনা ও নড়াইলের বাসিন্দা। জীবন জীবিকার পথে হাঁটতে গিয়ে এখন অনেকের গন্তব্যই হবে কারাবাস। মোহাম্মদ লুৎফর রহমানের পাঠানো তথ্যচিত্রে খন্দকার সাইম, কালের কণ্ঠ।